আমার এই পেজটা তো আনলক কন্টেন্ট মনিটেশনের চ্যালেঞ্জটি এসেছিল, বাট এখন উদাও। তাহলে কি আমার মনিটেশন পাওয়ার চান্স শেষ হয়ে গেল, নাকি অন্য কিছু? আপনার ক্ষেত্রেও কি এমন হয়েছে? যদি হয়ে থাকে নিচে কমেন্ট করুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হঠাৎ করে আনলক কন্টেন্ট মনিটেশন চ্যালেঞ্জটি আসার পর আবার চলে গেল কেন। এটা কি শুধু আপনার সাথেই হচ্ছে, নাকি আরো এরকম অনেক ক্রিয়েটর রয়েছে এবং যাদের এই চ্যালেঞ্জটি চলে গেছে তাদের এখন করণীয় কি? সো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিও শুরুতেই আমরা জেনে নেই এই চ্যালেঞ্জ চলে যাওয়ার মানেই কি রিজেক্ট। কারণ বর্তমানে অধিকাংশ ক্রিয়েটররা এই চ্যালেঞ্জটা উদয় হয়ে যাওয়ার পর ভয় পাচ্ছে, ভাবছে তাদের পেজটাকে বোধহয় ফেসবুক রিজেক্ট করে দিয়েছে, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ নেই এবং ফেসবুক কোথাও বলেনি যে এই চ্যালেঞ্জটা উদয় হয়ে গেলে আপনি কন্টেন্ট মনিটেশন সেটআপ পাবেন না। এরকম পরিস্থিতি সাধারণত তিনটা কারণে হতে পারে। প্রথমত সিস্টেম আপডেট, আর দ্বিতীয়ত লিমিটেড রোল আউট টেস্টিং, অর্থাৎ কিছু সংখ্যক ক্রিয়েটরদেরকে এই আপডেটটি দিয়ে মেটা তাদের আপডেটকে টেস্ট করা বা পরীক্ষা করা। আর তৃতীয়ত টেম্পোরারি ড্যাশবোর্ড বাগ, অর্থাৎ আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে টেম্পোরারি একটা বাগ তৈরি হতে পারে অথবা তাদের সিস্টেমে কোনো সমস্যা হতে পারে। অর্থাৎ এই চ্যালেঞ্জ আপনার ড্যাশবোর্ড থেকে চলে যাওয়া মানে আপনি মনিটেশন রিজেক্ট হয়ে গেছে, বিষয়টা এমন না। কিন্তু থামুন, এখন আমি আপনাদেরকে এমন একটা তথ্য দিব যেটা অনেক ক্রিয়েটর খেয়ালই করে নাই, এবং এই তথ্যটা আপনারা জানলে আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যেমনটি আপনি যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন কিছু সংখ্যক পেজে কিন্তু এই আপডেটটি রোল আউট হয়েছে, আবার কিছু সংখ্যক পেজে কিন্তু আসে নাই, আবার অনেকের পেজে এসেছে কিন্তু চলে গেছে। দেখবেন যে যারা আনলক কন্টেন্ট মনিটেশন চ্যালেঞ্জটি আসার সঙ্গে সঙ্গে যারা জয়েন চ্যালেঞ্জে ক্লিক করেছে তাদের চ্যালেঞ্জটা কিন্তু রয়েছে, বাট যারা জয়েন চ্যালেঞ্জে ক্লিক না করেছে তাদের চ্যালেঞ্জটা কিন্তু এখান থেকে চলে গেছে। বাট এই জায়গাটিতে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুক মাঝে মধ্যে কিছু ফিচার্স আনে যেগুলোকে ফেসবুক কিন্তু বেটা টেস্টিং হিসাবে আনে, এবং এই ফিচারগুলোকে কিছু কিছু ক্রিয়েটরের মাধ্যমে অ্যাভেলেবল করে, বাট সবাইকে অ্যাভেলেবল করে না। এবং যখন এই টেস্টিং ফিচারটা প্রত্যেকের মাঝে যখন বুঝে যে অ্যাভেলেবল করা উচিত, তখন এই ফিচারগুলোকে কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরের মাঝে অ্যাভেলেবল করা হয়। তাই এই মুহূর্তে এই ফিচারটা কিন্তু বেটা টেস্টিং অবস্থায় রয়েছে, যে কারণে কিছু ক্রিয়েটর পাচ্ছে, কিছু ক্রিয়েটর পাচ্ছে না। কিন্তু এই চ্যালেঞ্জটা চলে যাওয়ার পর ক্রিয়েটরদের সবচেয়ে বড় ভুল হচ্ছে কি জানেন? কারণ এই চ্যালেঞ্জটা চলে যাওয়ার পর অসংখ্য ক্রিয়েটর তারা কিন্তু পেজে ভিডিও আপলোড করা বন্ধ করে দিচ্ছে। দেখুন, এই কাজটা আপনি করবেন না, কারণ এই চ্যালেঞ্জটা আপনার থেকে চলে যাওয়ার মানে আপনার সব শেষ হয়ে যায়নি। কারণ এই চ্যালেঞ্জটা আপনার কাছে থাকুক বা না থাকুক, মেটা কিন্তু আপনার পারফরমেন্স সব সময় চেক করছে। তারা আপনার রিচ দেখছে, কন্টেন্ট অরিজিনালিটি দেখছে এবং আপনার কনসিস্টেন্সি চেক করছে। তাই এই চ্যালেঞ্জটা আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকুক বা না থাকুক, আপনার কনসিস্টেন্সি আপনাকে বজায় রাখতেই হবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই চ্যালেঞ্জটি যদি আবার ফিরে আসে তাহলে সবচেয়ে কারা বেশি প্রায়োরিটি পাবে জানেন? উত্তরটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদের জানা উচিত এখন আপনাদের করণীয় কি। প্রতিনিয়ত আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডকে অ্যানালাইসিস করা, দ্বিতীয়ত কন্টেন্ট মনিটেশন সেকশন মনিটর করা, কারণ কখন আপনাদের এই চ্যালেঞ্জটা আসে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যালেঞ্জে জয়েন করবেন। শুধু অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করা, চতুর্থত রিলস আপলোড করা, আর পঞ্চম পলিসি ভায়োলেশন থাকলে সেটা দ্রুত সলভ করা। কারণ চ্যালেঞ্জটা যদি হঠাৎ করে ফিরে আসে তখন আপনার এই বিষয়গুলোকে কিন্তু ফেসবুক চেক করবে, আর এই স্ট্র্যাটেজিগুলো যারা ফলো করবে তারা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা আপনি জানলে পুরো কনফার্ম হয়ে যাবেন যে আপনার এই প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আনলক কন্টেন্ট মনিটরেশন চ্যালেঞ্জটা চলে যাওয়ার হতাশার কারণ আছে কিনা। যেমনটি আমি লক্ষ্য করেছি অধিকাংশ ক্রিয়েটর তারা ভাবতেছে এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার পর 3 লক্ষ ভিউজ কমপ্লিট করলেই বোধহয় কন্টেন্ট মনিটরেশন সেটআপ কনফার্ম পেয়ে যাবে। বাট বিষয়টা এমন না। ফেসবুক আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনার পেজে আপনি 28 দিনে 3 লক্ষ ভিউজ কমপ্লিট করলে আপনি কন্টেন্ট মনিটরেশন সেটআপ পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু আপনাদেরকে ইনভাইটেশনের সম্ভাবনা দেখিয়েছে। তাই চ্যালেঞ্জ চলে যাওয়ার পর আতঙ্কিত হওয়ার কিছুই নাই, আর চ্যালেঞ্জ থাকলেও অতিরিক্ত এক্সাইটেড হওয়ার কিছু নাই। এই চ্যালেঞ্জটা আপনার কাছে থাকুক বা না থাকুক, মূল বিষয় কিন্তু একটাই, কোয়ালিটি কন্টেন্ট, পলিসি কমপ্লায়েন্স এবং কনসিস্টেন্টলি আপলোড। এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার কাছে আনলক কন্টেন্ট মনিটেশন চ্যালেঞ্জটা থাকলেও আপনি কন্টেন্ট মনিটেশন সেটআপ পাবেন, আর না থাকলেও পাবেন। এখন শুধু কমেন্টে একটা জিনিস লিখতে বলবেন না, এই চ্যালেঞ্জটা আপনার কাছে আছে নাকি চলে গেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।